সরকার গঠন হলে সেই সরকারের মাধ্যমে আমরা আমাদের দেশকে এই কোনো রাষ্ট্রকে আগে যেতে পারবো। সেই লক্ষ্যে আমাদের সদরে যে 5 লক্ষ মানুষ আছে, 5 লক্ষ মানুষের অভিভাবক যে হতে যাচ্ছে সে সুলতান সালাউদ্দিন টুকু ভাই। সে আমরা কেন সুলতান সালাউদ্দিন টুকু ভাইকে চাবো বা কেন চাই, তাকে কেন দরকার, সেটার মূল ব্যাখ্যা আমি 1 মিনিটে শেষ করবো, বেশি সময় নিব না। কারণ আমরা আপনারা যারা আছি সকলে কর্মজীবী মানুষ, আমরা কারো চাল ডালের আশায় রাজনীতি করি না, চাল ডালের আশায় বসে থাকি না। আমরা চাই এই এলাকার উন্নয়ন, এই মসজিদের উন্নয়ন, মাদ্রাসার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন। ঠিক ঠিক ব্যাটি যে আমরা এই উন্নয়ন চাই, এই উন্নয়নকে আনার জন্য যে যোগ্য লোক লাগে, সবাই কি উন্নয়ন আনতে পারে? সবারই কি সামর্থ্য থাকে? সামর্থ্য কিন্তু সবাই, কিন্তু স্বপ্ন সবারই থাকে। যে পারুক আর যে না পারুক তারও স্বপ্ন থাকে, কিন্তু যোগ্যতা কিন্তু সবাই থাকে না। যোগ্যতার ভিত্তিতে যদি আমরা মাপকাঠি দেই, আমরা যদি চিন্তা চেতনা করি অতীতের ন্যায়, কারণ 13তম নির্বাচন, 12টা নির্বাচন হয়েছে, 12 জন তাহলে আগে এমপি হয়েছিল, তাদের বিবেচনা করে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি যে টাঙ্গাইলকে বাংলাদেশের মধ্যে 64টি জেলা, তার মধ্যে গুরুত্বপূর্ণ জেলা, বড় জেলা হলো 19টা, তার মধ্যে টাঙ্গাইল একটা। তাহলে এই এলাকায় ওই যে আমার সেক্রেটারি বলে মৌলানা ভাসানী পরিচিতি ছিল, স্বাধীন রাষ্ট্র বিষয় খাজান সিরাজের নামে কিন্তু 4 খলিফা 1 খলিফা, এইরকম সব দলেরই বড় বড় নেতৃত্ব এই টাঙ্গাইলের নেতৃত্ব দিয়ে আসছে। সেটারই প্রধান কেন্দ্র হলো টাঙ্গাইল সদর। আমাদের এই সদরে বসবাস করে টাঙ্গাইল জেলার যে ডিসি, যে এসপি, যে সিভিল সার্জন, বন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার থেকে সকলের অভিভাবক যে হবে সে অবশ্যই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতে হবে, নাকি কি বলেন? আমি যদি গালাইনের চেয়ারম্যানদের এই ডিসির অভিভাবক বানাই দেই, ডিসি কি মানবো? না। এসপি কি মানবো? ধরে না। গালাইনের চেয়ারম্যানের সব থাকতে পারে, সব থাকার অপরাধ না, সব থাকে অপরাধ না, সব থাকতে পারে। কিন্তু যখন আমরা সিলেকশনে যারা দায়িত্ব থাকবো, তাদের দায়িত্বটা কি? যে ব্যক্তিটা ডিসিকে ধমক দিয়ে বলতে পারবে আমার থানায় এই সমস্যা আপনি কেন দেখেন না, আর যদি ডিসিকে যায় না, যদি বলতে হয় ডিসি স্যার বিষয়টা আপনি দেখেন, তাকে যে ধমক দিতে পারবে, যে মন্ত্রণালয়ে বলতে পারবে যে আমার সদর উন্নয়ন দরকার, আমার সদরে চরম দরকার, 9টা ইউনিয়ন আছে, হাঁটতে পারে না, যাতায়াত করতে পারে না, তাদের স্কুল কলেজের পড়াশোনা হচ্ছে না, যাতায়াতের অভাবে ভালো শিক্ষক যায় না, ভালো ডাক্তার যায় না, সেই উন্নয়নের জন্য আমার ভালো দরকার। এই ধমক দেওয়ার মতো ব্যক্তিটি একমাত্র সুলতান সালাউদ্দিন টুকু। কি বলেন? আগামীতে এই সদর উন্নয়ন করার জন্য ধমক দিতে পারবে এবং উন্নয়নের জন্য কাজ করতে পারবে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমাদের সদরের মা মাটি মানুষের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাই। আমরা সেই দিক বিবেচনা করে আমরা মনে করি, আমরা যারা পড়াশোনা করেছি, শিক্ষিত বিবেকবান মানুষ, আমরা মনে করি এটার জন্য একমাত্র যোগ্য সুলতান সালাউদ্দিন টুকু। অন্যরাও যোগ্য, কিন্তু আরো তো প্ল্যাটফর্ম আছে। যেমনি হযরত সাহেবকে আমরা ইউনিয়নের সভাপতি বানাইছি, আরেকজনকে আমরা ওয়ার্ডের সভাপতি বানাইছি না, আমি থানা সভাপতি হয়েছি, ওনারা জেলার নেতা হয়েছে, সবাই যার যার জায়গায় যোগ্য হয়ে ভাগ হয়েছে। আমার সেক্রেটারি সবাই যদি পেতাম জেলায় অমুক, তাহলে কি সম্ভব না? তাহলে আমরা যোগ্যতার ভিত্তিতে সকলকে ভাগ করে দিয়েছি। সেজন্য আমি মনে করি সামনে যে নেতৃত্ব আসবে, সামনে যে ভোট আসবে, সে যোগ্যতার ভিত্তিতে সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাদের যোগ্য একজন নেতা, এবং সে তার যোগ্যতার ভিত্তিতে আমরা উন্নয়ন পাবো। আর যখনই উন্নয়ন হবে, সেই উন্নয়নের সুফল ভোগ করবো আমরা 5 লক্ষ মানুষ। আজকে আমরা এই জায়গায় আসছি, এই জায়গায় যদি রাস্তা না থাকতো আমরা আসতে পারতাম? আর এর যদি বড় রাস্তা থাকতো, এই যদি যাতায়াতের ব্যবস্থা থাকতো, আমরা এই হলো আমাদের যে সামনের কমিটি আসবে, এই কমিটিকে আমি করবো, আপনারা যে কমিটি আপনাদেরকে উপহার দিবে, আপনারা ইউনিয়নের নেতৃবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক এবং যারা আছে তাদের নেতৃত্ব মেনে আমাদের থানা জেলার যে নির্দেশনা দিবে, আপনি সকল কর্মসূচি পালন করবেন। এই আশা। আর কোনো প্রকার সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ড যদি পরিচালনা করেন, সংগঠন আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। সেই জন্য আপনাদের পরিচয় এখনো হয় নাই, আধা ঘন্টা 1 ঘন্টা পরে যখন আপনাদের পরিচয় তৈরি হবে, সেই পরিচয়ের মাধ্যমে আপনি কোনো সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ড চালান, এই সংগঠন কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। সেজন্য আপনারা আপনাদের সংগঠন যদি কোনো কর্মকাণ্ড চালাবেন না, এই আশা রেখে সকলের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অমর হোক সুলতান সালাউদ্দিন, টুকু ভাই জিন্দাবাদ জিন্দাবাদ।